কীর্তন মানে কি? কীর্তন কি রতন। রতন কোথায় থাকে? সমুদ্রের তলদেশে। সেই সমুদ্রের তলদেশ থেকে রতনের সন্ধান জানতে গেলে যেমন ভালো ডুবুরির দরকার হয়, তেমন এই কীর্তন শুনতে গেলে ভালো শ্রোতার দরকার হয়, তাই না বাবা? কারণ আমি কি গাইলাম, কৃষ্ণ কথা বললাম কি না, এই যে শ্রোতা শুনলো কি না, এইটা শ্রোতার দরকার। কেননা নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি, তারপরে কীর্তন। তাহলে আগে শ্রবণ, পরে কীর্তন। তাহলে আপনারা কি শ্রবণ করবেন? যা কীর্তন গাইবে, তাই তো? কিন্তু শাস্ত্রে দেখুন আগে দিয়েছে শ্রবণ। কেন? শুনতে হবে। কেউ যদি ভালো করে না শোনে তাহলে কিন্তু সেই কীর্তনটা বা যে কোনো জিনিস, কীর্তন না হোক অন্য কিছু, কোনো গল্প, কোনো কথা যদি ভালো করে না শোনা যায় তাহলে কিন্তু বাবা বোঝা যাবে না, তাই না? আর আমি এসে পড়েছি আপনাদের সে রাতুল চরণে, কেননা আজ যার আসার কথা ছিল সে কিন্তু আসতে পারেনি বাবা। তার পরিবর্তে আমি এসেছি, মানে অধম পরম জীব আপনাদের চরণতলে আমি ঠাঁই পেয়েছি। এটা হয়তো আমার কৃপা, হয়তো আপনাদের চরণ ধুলি পেয়ে আমি কৃপা ধন্য হলাম। হ্যাঁ, তাই যেভাবে হোক যতটুকু পারবো ততটুকু গাইব। ভুল ত্রুটি আপনাদের কাছে। আমরা সবাই মিলে যে লীলাটি আস্বাদন করব। আজ আমার লীলার বিষয়বস্তু হবে শ্রীকৃষ্ণের দানে লীলা। নিতাই গৌর হরিবোল, 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 হরিবোল। আমার গৌর হরি কেন এসেছে নদিয়ায়? দুটি কারণ। একটা হচ্ছে ভক্তের মন বুঝবার জন্য, যে ভক্ত এতদিন কি চেয়েছে, দাপরে কি চেয়েছে, ত্রেতায় কি চেয়েছে, আবার সে সত্যযুগে কি চেয়েছে, এই তিনটে যুগ ধরে কি চেয়েছে, এইটা কিন্তু ভগবান বুঝতে পারেনি। কারণ ভগবান প্রজার কষ্ট কখনো বোঝেনি। তাই প্রজার কষ্ট না বুঝতে পেরে তিনি কলিতে এসেছেন প্রজার কষ্ট বুঝবার জন্য, দুঃখ যন্ত্রণা বুঝবার জন্য। তাই এসেছেন কি হয়ে? প্রজা হয়ে, অর্থাৎ ভক্ত হয়ে কলিযুগে এসেছেন। আর এই কলিযুগে যখন ভক্ত হয়ে এসেছেন, কলির মানুষ এমনই মলিন দশা দেখে প্রভু আমার দাঁড়িয়ে আছে, যে কলির মানুষের বদন এতটা মলিন কেন? প্রভু বুঝতে পারলেন যে জন্য এসেছেন সেই কারণটা আজ কলিতে উল্টো হয়ে গেছে। কেন না? এক কথা হলো, কলিতে প্রভু যখন এসেছিলেন সবাইকে কৃপা করবার জন্য, কিন্তু কলিকালে কিন্তু সবই উল্টো পাল্টা চলছে। কেন জানেন? কলিতে কেউ কারোর কথা শোনে না। সেই জন্য কলি মহারাজ যখন কলিতে প্রবেশ করলেন তখন এক কলসি জল 7 কলসি করা যায়, কিন্তু কলি মহারাজ প্রবেশ করা মাত্র 7 কলসি জল 1 কলসি করা যেতে পারে না, কারণ কলির প্রবেশ হয়ে গেছে। আর কি বললেন? কলি যখনই প্রবেশ করলেন, যেই রক্ষক হলো সেই ভক্ষক হলো বাবা, যেই রক্ষক সেই ভক্ষক। কারণ আপনি কলিতে ভালো করে বিবেচনা করে দেখবেন, যাকে আপনি ভরসা করে আপনি সমর্পণ করবেন, সব কিছু দেবেন, সেই আপনাকে এমন আঘাত করবে যে আপনি নিতে পারবেন না। এটা হচ্ছে কলির দোষ। আর সেই কলিতে আরও একটা জিনিস হয়েছে, মানে কলিতে এত বড় হরিসভা হচ্ছে, এত বড় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনুষ্ঠানের মাঝেও কলির দোষটা এসে পড়েছে কোথায়? না, কলির দোষ হয়েছে কোথায়? একটা আংটি দ্বারা একটা হাতি প্রবেশ করতে পারে, কিন্তু তার পুচ্ছটা বেঁধে যায়। কেন? এই যে অহংকার রূপী কলির দোষটা এসে দাঁড়িয়েছে, যে অহংকার। কি বাবা সমস্যা হচ্ছে? কলির অহংকার এসে দাঁড়িয়েছে কোথায়? না, কলি মহারাজ বললেন যে যত অনুষ্ঠান করবে, যে যত সুন্দরভাবে ভক্ত সেবা দেবে, যে যত সুন্দরভাবে বৈষ্ণব সেবা দেবে, যদি নয়নের জলও ফেলে ভক্ত সেবা দেয়, কিন্তু তারপর দিন যখন সেবা হয়ে যাবে, অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবে, তখন কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমার বাড়িতে তো ভালো হরিসভা, ভালো ভক্ত সেবা হলো, আহা হা হা কত সুন্দর তোমার আয়োজন ছিল, সে সঙ্গে সঙ্গে যদি বলে যে এই আয়োজনটা আমার দ্বারা হয়েছে বা আমি করেছি, তাহলে তার আমৃত্যুতে সব শেষ হয়ে যাবে। এই হলো কলির দোষ। কলির আরেকটা দোষ কি? এতদিন ত্রেতা যুগে
দাপর যুগে সত্য যুগে যা হয়নি তাই হয়েছে কলিতে। কেমন কথা? তাহলে কলিতে কি হয়েছে না আমরা শুনে এসেছি মাটি জলকে আটকে রাখে, কিন্তু কলিতে কি হয়েছে জানো বাবা? কলিতে জল মাটিকে আটকে রাখে। কেন? একটি মা তার সন্তানকে যদি কিছু বলে, সন্তান কিন্তু সে কথা শোনে না। শোনে বাবা? শোনে না। তাহলে কে শোনে? মা শোনে সন্তানের কথা। সন্তান যদি ভয় দেখিয়ে একটা ভুলও কাজ করে তবু মা ছাড় দিয়ে দেয়। কেন? যদি আমার সন্তান কিছু করে বসে। মানে কলির এই যে দোষ, কলির এই ভয়, এই জন্য কলিবার্তায় যখন কলি মহারাজ এসেছেন সঙ্গে সঙ্গে আর একজন এসেছেন কে? প্রণামহ কলিযুগ সর্বযুগ সার, কলিতে আইলেন আমার মহাপ্রভু, করিতে হরিনাম প্রচার। কলিতে এলেন হরিনাম প্রচার করতে। আর যেই না বাবা হরিনাম প্রচার করতে এসেছে, এই হরিনাম প্রচার করতে গিয়ে যখন প্রভু আমার নদিয়ার দ্বারে দ্বারে ঘুরছে, নদিয়াবাসী কি করছে গো? প্রভু কি চাইছে? প্রভু যে দুটি হাত পেতেছে, দুটি কর পেতেছে, কি চাইছে গো? প্রভুকে দিতে পারবো আমরা? আহা, প্রভু যা চাইছে তা দেব কেমন করে? দেওয়ার ক্ষমতা নাই। তাই গৌর হরি যখন নদিয়ায় এসে দাঁড়িয়ে বলছে আছি কিসের দানে চাহে গোরা, আমার গোরা দিজ মনি। কিসের দানে চাহে আমার গোরা দিজ মনি। কিসের দানে চাহে আমার গোরা দিজ মনি। কিসের দান চাহে মোরার গোরা দিজ মনি। গোরা দিজ আমার গোরা দিজ আমার গোরা দিজ বনি। কিসের দান আমার গোরা দিজ মনি। কিসের দান চাহে আমার গোরা দিজ মনি। বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরণী, আমার বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরণী। বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরণী। বলে যেতে তো দিব না, যেতে তো দিব না। আজ বেত্র দিয়া আগলিয়া বলে যেতে তো দিব না। বেত্র দিয়া গলিয়া যেতে তো দিব না। আমার গোরা বলে শোনো শোনো যেতে তো দেব না। গোরা বলে শোনো শোনো যেতে তো দিব। আর বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরণী। বেত্র দিয়া গলিয়া রাখে তরলি। গৌর সুন্দর বলছি আমি বেত্র দিয়ে আগলিয়া তরণী রাখবো কেমন করে? যদি আমার হাতে একটা পাঁচনি থাকে, বেত্র মানে লাঠি, সেই লাঠি দিয়ে গৌর সুন্দর আজ নদিয়ায় দাঁড়িয়ে আছে। কেন? নদিয়ার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি ঘাটের দানি হয়েছে। আর যখন নদিয়ার তীরে গৌর সুন্দর আমার ঘাটের দানি হয়েছে, আচ্ছা আমার এটাই ঘাট, মাসিমা, আপনি জায়গায় আসুন, আমার এটাই হয়ে যাবে। থাক। তাই গৌর সুন্দর আমার যেই না ঘাটের দানি হয়েছে, আর ঘাটের দানি হওয়া মাত্রই আজ আমার নদিয়া নাগরীদের দেখে, যেই না নদিয়া নাগরীদের দেখেছে, নদিয়া নাগরিকগণ গৌর সুন্দরের দিকে তাকিয়ে আছে। দেখে গৌর সুন্দর দুটি বাহু তুলে দিয়েছে। কে যায় বলো বলো। কে যাই গো হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায়
হরি বলে বাহু তুলে নেচে যায়, মুখে হরি বলে দুটি বাহু তুলে, আর মুখে হরি বলে দুটি বাহু তুলে, বলো বলো কে নেচে যায়, কে যায়। কে যায়, হরি বলে বাহু তুলে নেচে যায়, কে যায়, কে যায়, হরি বলে বাহু তুলে নেচে যায়। আমার গৌর সুন্দর দুটি বাহু তুলে যেই হরি বলে নাচতে নাচতে বাবা শান্তিপুরে সীতানাথের কাছে গিয়ে যেই না উপস্থিত হয়েছে, আমার তাকিয়ে দেখে অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। প্রভু আমার বললেন, কি গো অদ্বৈত, আজ তুমি বলেছো ভক্ত সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে, তা তুমি কি ভক্ত সেবার আয়োজন করেছো? অদ্বৈত আচার্য বললেন, প্রভু গো, আমি ভক্ত সেবার আয়োজন করেছি। আর যেই বলেছে আমি ভক্ত সেবার আয়োজন করেছি, মহাপ্রভু গিয়ে আমার দাঁড়িয়েছে কোথায়? অদ্বৈত আচার্যের গৃহের সম্মুখে। আর যেই গিয়ে দাঁড়িয়েছে, প্রভুকে দেখে যখন প্রভু চরণে আছাড় খেয়ে পড়েছে, আমার অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এখানে যে ভক্ত সেবা দিয়েছো, বৈষ্ণব সেবা দিয়েছো, কিন্তু শোনো শোনো ও অদ্বৈত, আমার আর একজন আসবে তো, সে আসবে, তাকে বলেছো? যেই বলেছে তাকে বলেছো? সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বলছে, প্রভু আমি তো সবাইকে বলেছি, নদিয়াবাসী শ্রীকণ্ঠীবাসী সবাইকে, তাহলে কে আসবে না? বলছে, তুমি হরিদাসকে বলেছিলে। যেই বলেছে তুমি হরিদাসকে বলেছিলে। আমার অদ্বৈত আচার্য বলছে, প্রভু হরিদাস সে তো বৈষ্ণব সেবায় আসে না, সে তো যেখানে বৈষ্ণবগণ থাকে সেখানে আসে না। যেই বলেছে যেখানে বৈষ্ণবগণ থাকে আসে না, মহাপ্রভু আমার নয়নের জলে বললেন, হরিদাস তুমি আসবে না কেন? তুমি কেন আসবে না? অদ্বৈত আচার্যকে বললেন, অদ্বৈত তুমি সেইভাবে বলনি, আমার হরিদাস যে আসবে না তুমি সেইভাবে বলনি। প্রভু আমি বলেছি, কিন্তু আগেও একটা ভক্ত সেবা হয়েছে, সেখানে কিন্তু হরিদাস আসেনি। কেন না? হরিদাস নিচু জাতি বলে সে বৈষ্ণব আগারে কখনো আসে না। আমার মহাপ্রভু মনে মনে ভাবলেন যে হরিদাসকে হয়তো বলার মতো বলেনি, তাই হরিদাস সেখানে আসেনি। প্রভু বললেন, শোনো অদ্বৈত, তুমি যেমন ভাবে আমার হরিদাসকে বলবার কথা, হয়তো তুমি তেমন ভাবে আমার হরিদাসকে বলনি। আর যদি তুমি তেমন ভাবে আমার হরিদাসকে বলতে, তাহলে সে না এসে থাকতে পারতো না। অদ্বৈত আচার্যের বদন পানে তাকিয়ে আমার মহাপ্রভু বললেন, হরিদাস যদি তুমি না আসো, তাহলে আমি অদ্বৈতকে অভিশাপ করব। মহাপ্রভু আমার অদ্বৈতকে অভিশাপ করলেন, শোনো অদ্বৈত, তোমার জন্য যদি হরিদাস এই বৈষ্ণব সেবায় না আসে, আমি তোমায় অভিশাপ করলাম। যেই না অভিশাপ করতে গেছে, অদ্বৈত আচার্য ঠাকুর আমার দুটি চরণ জড়িয়ে ধরলেন। আর যেই চরণ জড়িয়ে ধরলেন, চরণ ধরবা মাত্র আমার অদ্বৈত আচার্যকে প্রভু বললেন, অদ্বৈত অভিশাপ করতে গেলাম, তুমি আমার চরণ জড়িয়ে ধরলে, কিন্তু কি অভিশাপ করব সেটা একবার জানতে চাইলে না। প্রভু বললেন, জানো অদ্বৈত, তোমার যে ভুল হয়েছে সেই ভুলের সংশোধন একটাই, তোমাকে সন্ন্যাসীকে সেবা দিতে হবে। অদ্বৈত আচার্য বললেন, প্রভু আমাকে সন্ন্যাসী সেবা দিতে হবে, এটাই আমার অভিশাপ। হ্যাঁ, কিন্তু একটা সন্ন্যাসী নয়, তোমাকে 100টা সন্ন্যাসী সেবা দিতে হবে। যেই বলেছে 100টা সন্ন্যাসকে সেবা দিতে হবে, অদ্বৈত আচার্য প্রভুর চরণটা লুটিয়ে ধরে বললেন, প্রভু গো, আমি যে 100 সন্ন্যাসীর সেবা দেব। প্রভু এই নদিয়াতে অনেক বৈষ্ণব পাওয়া যায়, এই নদিয়াতে অনেক সাধু পাওয়া যায়, কিন্তু প্রভু গো, এই নদিয়াতে সন্ন্যাস পাওয়া যায় না। এই নদিয়াতে সন্ন্যাস পেতে গেলে সেই একমাত্র তুমি।
মহাপ্রভু মনে মনে বললেন, বিচার করতে শেখনি অদ্বৈত, যদি তুমি বিচার করতে জানতে তাহলে এইভাবে আমাকে প্রশ্ন করতে না। তাই মহাপ্রভু বললেন, তোমার বিচার আমি করে দিচ্ছি। শোনো অদ্বৈত, তোমায় যে অভিশাপ আমি করেছি, 100 সন্ন্যাসকে তোমার সেবা দিতে হবে, তবে তুমি উদ্ধার হবে। আমি যে সন্ন্যাস, তাই প্রত্যেক দিন তুমি আমাকে একবার করে সেবা দিও। 100 দিন সেবা দিলে তোমার 100 সন্ন্যাসীর সেবা হয়ে যাবে। হরিবল হরিবল। এই কথা বললেন কাকে? অদ্বৈত আচার্যকে। অদ্বৈত বললেন, প্রভু গো, আমি চাইছি হরিদাস আসুক। প্রভু বললেন, শোনো, বৈষ্ণব সেবা যখন হচ্ছে তখন এখানে আরেকজন আসবে, তাকে তুমি বলেছিলে? অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন প্রভু। অদ্বৈত আচার্য বলছে, কে ছিল প্রভু, কে আসবে? আমার মা সচী মাতাকে বলেছিলে। যেই বলেছে মা সচী মাতাকে বলেছিলে, অদ্বৈত আচার্য বলছে, প্রভু সচী মাতা কি আমার গৃহে আসবে? আহা! প্রভু আমার নিতাই দাদাকে বলছে, দাদা শোনো শোনো, অদ্বৈত ভুলে গেছে, কিন্তু আমি যে কতদিন পরে এসেছি, আমি আমার মাকে দেখতে চাই। শোনো দাদা, এই যে চতুর্তলা দেখছো, এই চতুর্তলা নিয়ে তুমি চলে যাবে, আমার সচী মাতাকে বলবে বটে, কিন্তু শোনো দাদা, যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই, তুমি আমার সচী মাতাকে বলবে, কিন্তু আমার ঘরের বিষ্ণুপ্রিয়াকে বলবে না। হরিবল হরিবল। কেন না? আমি সন্ন্যাস হয়েছি, আমাকে দেখতে যেন বিষ্ণুপ্রিয়া না আসে। ও মায়েরা, এ যুগে যিনি সন্ন্যাস নিয়েও মহাপ্রভু দুনয়নের জলে ভাসছে, কেন? সে সন্ন্যাস নিয়েও মায়ের চরণ সেবা করতে পারে না, সন্ন্যাস নিয়েও তার স্ত্রীর বদন দেখতে পারে না, এমন সন্ন্যাস নিয়ে সেও কাঁদছে বসে বসে। পাঠালেন কাকে? নিতাই দাদাকে। নিতাই বললেন, প্রভু এমন চাকরি আমাকে দিয়েছ। নিতাই দাদা আমার গৌর হরিকে বলছে, শোনো নিমাই, আমি যেতে পারবো না নদিয়ায়। কেন জানো? আমি যখন আমার বিষ্ণুপ্রিয়াকে, যখন আমি সচী মাতাকে ডাকবো, ওই ঘর থেকে বিষ্ণুপ্রিয়া ছুটে আসবে। নিতাই দাদার হাতটা ধরে বলছে, দাদা তুমি শুধু আমার বিষ্ণুপ্রিয়াকে বলো, বিষ্ণুপ্রিয়াকে বলো যে নিমাই যেতে বারণ করেছে, সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার কথা শুনবে। নিতাই চাঁদামার চতুর্দোলা নিয়ে চলে গেলেন আনতে কাকে? সচী মাতাকে। আর যেই না বাবা সচী মাতাকে আনতে গেলেন, দূরে দাঁড়িয়ে ডাকছে কাকে? সচী মাতাকে। মা আমি এসেছি, আমি তোমার নিতাই চাঁদ এসেছি। ঘর থেকে যেই না সচী মাতা নিতাই চাঁদের কথা শুনতে পেয়েছে, ঘর থেকে সচী মাতা আমার ছুটতে ছুটতে এসে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, নিতাই রে, এতদিন পরে যখন এলি, ও নিতাই আমার নিমাই আসেনি। তুই যখন এতদিন পরে এসেছিস, আমার নিমাই আসেনি। যখন নিমাইয়ের কথা বলেছে, সচী মাতাকে জড়িয়ে ধরে বলছে, মাগো এসেছে, তোমার নিমাই এসেছে। তোমার নিমাই কোথায় এসেছে জানো? ওই শান্তিপুরে এসেছে। তুমি যাবে তোমার নিমাইকে দেখতে? যেই বলেছে আমি তো যাব আমার নিমাইকে দেখতে, দাঁড়া বাবা দাঁড়া, আমার ঘরে আমার বিষ্ণুপ্রিয়া আছে। যেই না সচী মাতা ডেকেছে, বিষ্ণুপ্রিয়া আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে আজ আমার প্রভুর কথা বলছে। হ্যাঁ রে কাঞ্চনা, জানিস কতদিন হয়ে গেল আমি তাকে দেখি না। কাঞ্চনা রে, যদি আমি একটু তাকে দেখতে পেতাম, আমি কি করতাম জানিস কাঞ্চনা? আমি তার চরণ ধরে বলতাম যে আমি কি দোষ করেছিলাম, আমাকে কেন এত বড় শাস্তি দিলে। কাঞ্চনা যেই শুনেছে মা বলেছে নিমাই এসেছে, কাঞ্চনা ঘর থেকে ছুটে এসে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, ওই দেখ যার কথা তুই বলছিলিস সে এসেছে, তুই যাবি না?
বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে এসে মাকে বলছে, মা কোথায়, সে কোথায়? ওরে সে তো এখানে নাই, সে শান্তিপুরে আছে। যেই বলেছে শান্তিপুরে আছে, সচী মাতার হাতটা ধরে আজ নিতাই চাঁদ আমার দূরে নিয়ে বলছে, মা শোনো শোনো, তুমি বিষ্ণুপ্রিয়াকে বলো না। কেন জানো? তুমি বিষ্ণুপ্রিয়াকে বললে আমার নিমাই যে বড় কষ্ট পাবে। নিমাই বলে দিয়েছে দাদা যাবে বটে, কিন্তু তুমি মাকে বলবে। আমার মাকে দেখবার শখ জেগেছে, কিন্তু তুমি আমার বিষ্ণুপ্রিয়াকে বলবে না। হরিবল হরিবল। মা সচী মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে কাঁদছে। হ্যাঁ গো, যে নিমাইয়ের জন্য বিষ্ণুপ্রিয়া বসে বসে কাঁদে, যে নিমাইয়ের জন্য ঘরে বসে বিষ্ণুপ্রিয়া কাঁদে, সেই নিমাই যেতে বারণ করেছে বিষ্ণুপ্রিয়াকে। যেখানে আমার নিমাইকে আমার বিষ্ণুপ্রিয়া দেখতে পাবে না, যেখানে আমার নিমাই বিষ্ণুপ্রিয়াকে দেখতে যেতে বারণ করেছে, আমি বলছি নিতাই তুমি চতুর্দোলা নিয়ে চলে যাও, আর নিমাইকে বলে দিও বিষ্ণুপ্রিয়া ছাড়া আমি তাকে দেখতে যাব না। রাধে রাধে। আমি বিষ্ণুপ্রিয়াকে ভালোবাসি, জানো নিতাই। যেদিন আমার নিমাই সন্ন্যাস হয়ে চলে গেছে, সেই দিন থেকে ওই বিষ্ণুপ্রিয়া আমার জন্য ঘরে বসে কাঁদতেও পারে না। যখনই সে কাঁদতে যায় আমাকে দেখে আঁচলের মধ্যে মুখটা লুকিয়ে থাকে। কেন না, যদি তার কান্না দেখে আমি কাঁদি। ওরে নিতাই রে, তাই বলছি। ওরে নিতাই, তুই এমন কথা বলিস না। নিতাই চাঁদকে বলছে, নিতাই চাঁদ যা, তুই ফিরে যা, আমি যাব না। নিতাই চাঁদকে যেই বলেছে বাবা, নিতাই চাঁদের দিকে তাকিয়ে বিষ্ণুপ্রিয়া ছুটে এসে আমার বিষ্ণুপ্রিয়া সচী মাতার গলা জড়িয়ে ধরে বলছে, মা এতদিন তুমি নিমাই নিমাই বলে কেঁদেছো, কিন্তু তাকে তুমি দেখতে পাওনি। আজ যখন শান্তিপুরে সে এসেছে, আমায় ছাড়া তোমায় যেতে বলেছে, তুমি যাও মা, আমার জন্য ভেবো না। আমি কি করব জানো? আমি তো তাকে ভালোবাসি, তাই আমি তার জন্য ঘরে বসে বসে তার নাম জপ করব। আর শোনো মা, এই নদিয়া থেকে যারা যাবে তাকে দেখতে, তারা কাকে দেখতে যাবে জানো? তারা আমার স্বামীকে দেখতে যাবে, তারা আমার প্রভুকে দেখতে যাবে, তারা আমার প্রাণনাথকে দেখতে যাবে। যেই যাক না কেন, সেই বলবে বিষ্ণুপ্রিয়ার স্বামী, ওমা এতটুকু নিয়ে আমি থাকতে পারবো। যেই বলেছে এতটুকু নিয়ে থাকতে পারবো, সচী মাতা আমার নয়নের জলে ফেলতে ফেলতে নিমাইয়ের কাছে চলে গেছে। নিমাইকে দূর থেকে দেখে বলছে, নিমাই সেই যখন এলি বাবা দেখতে, সেই যখন তুই এলি, কি অপরাধ করেছিল আমার বিষ্ণুপ্রিয়া যে তুই তাকে দেখতে পর্যন্ত চাস না। না 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 না। নিমাইকে দেখে সচী মাতা নয়নের জল ফেলে কাঁদছে। নিমাই বলছে, মা আমি কি করেছি জানো? আমি যে সন্ন্যাস হয়ে তোমার সেবা থেকে বঞ্চিত হয়েছি, তবে আমি কথা দিলাম মা, যদি কখনো কোনোদিন কোনো জন্মে পাই, তাহলে সেই জন্মে পেলে আমি কখনো সন্ন্যাস হব না। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। সেই জন্ম যদি পাই, তাহলে আমি কখনো সন্ন্যাস নেব না। আমি কি করব জানো মা? আমি তোমার চরণ দুটি ধরে, ও মা, যখন তুমি আমাকে খোকা বলে গায়ে হাত বুলাবে, আমি কি করব জানো?
সেই জন্মে যদি পাই তাহলে সন্ন্যাস আর হব না। আমি তোমার কোলের খোকা হয়ে তোমার চরণ সেবা করব। ও মা, সেদিনই যেন তুমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। সেদিনই যেন চরণের সেবা সেবা করিতে পারি। মাগো সেদিনে যেন যুগ চরণ সেবা সেবা করিতে পারি। তুমি এই আশীর্বাদ করো আমায়, সেদিনই যেন চরণে সেবা চরণে সেবা করিতে পারি। আমার এই আশীর্বাদ আমায় করো মাগো, সেদিনে যেন চরণ সেবা সেবা করিতে পারি। আমি মা বলে যেন তোমায় ডাকিতে পারি। সেদিন চরণে সেবা যেন করিব আমি করিতে পারি। সেদিন যেন মা মা বলে ডাকিতে পারি, যেন চরণ সেবা করিতে পারি। সেদিন ওই চরণে আমায় ঠাই দিও, ওই চরণ ছাড়া করো না গো। ওই চরণে আমায় ঠাই দিও, যেন চরণ সেবা করিতে পারি। যেন চরণ ছাড়া করো না গো, ওই চরণে ঠাই দিও। যেন চরণ সেবা করিতে দিও, যেন চরণ ছাড়া করিতে পারি। বলি ওই চরণে ঠাই দিও, ও চরণ সেবা করিতে পারি। ওই চরণে ঠাই দিও, যেন চরণ সেবা
প্রভু চরণ দুটি জড়িয়ে ধরলেন। আর এদিকে বিষ্ণুপ্রিয়া আমার ঘরের মধ্যে যখন নয়ন ধারায় কাঁদছি, হে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ও মায়েরা, যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছি, আজ আমার নিমাই শান্তিপুরে থেকে শুনতে পেয়েছে যে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। অধিক রাত্রে ছুটে এসে দরজার কড়া নেড়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি এসেছি, তুমি দরজাটা খোলো। বিষ্ণুপ্রিয়া বললেন, কে? আমি তো তোমাকে চিনি না। তুমি যদি আমার পতি হবে তাহলে দিনের বেলা আসবে, তুমি কেন রাতের বেলা এলে? যাও, চলে যাও। বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কাঁদছে আর বলছে, আমি যদি এখন আমি তার দরজাটা খুলে দিয়ে ডাকি তাহলে তার সন্ন্যাসটা নষ্ট হয়ে যাবে, তাই আমি তাকে ডাকবো না। সে যে পথ ধরে গেছে সেই পথ ধরে যাক। বিষ্ণুপ্রিয়া দুটি বাহু তুলে বললেন, হ্যাঁ গো, যদি তুমি এসেই থাকো তাহলে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমাকে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া চাওয়া দেখে ভগবান বললেন, কি চাই তোমার? বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া বলে, শোনো শোনো, যদি দিতে হয় তাহলে তোমার চরণ পাদুকাটা আমায় দিয়ে যাও। চরণ পাদুকা যখন চেয়েছে, বিষ্ণুপ্রিয়ার জন্য দরজার বাইরে পাদুকাটা রেখে যখন ভগবান চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দুটি বাহু তুলে বললেন, হ্যাঁ গো, এ জন্মে তো তোমায় আমি ডাকতে পারলাম না, যদি কোনোদিন জন্মে পাই এ জন্মে তোমায় আমি সেবা করতে পারলাম না, এ জন্ম আমার বৃথা চলে গেল। যদি কখনো কোনো সময় আমি জন্ম পাই তাহলে যেন তোমার স্ত্রী হয়ে আমি জন্মাতে পারি, আর যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কাঁদছে আর প্রভুকে জানিয়েছে। প্রভু আমার চলে যাচ্ছে আর বলছে, বিষ্ণুপ্রিয়া, যেদিন তোমার যাওয়ার সময় হবে সেদিন তুমি যেখানেই থাকো আমায় একবার ডেকো। বিষ্ণুপ্রিয়া, আমি কি করব জানো? তুমি যেমন ভাবে ডাকবে আমাকে তেমন ভাবে পাবে। বিষ্ণুপ্রিয়া নয়নের জল ফেলে ঘরের মধ্যে বসে কাঁদছে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ না জানি ভজন আমি, না জানি সাধন, প্রভু না জানি ভজন আমি, না জানি সাধন, না জানি ভজন আমি, না জানি সাধন, কৃপা করে দিও প্রভু ও দুটি চরণ,
কৃষ্ণ বিনা নাই জানে জানি, কৃষ্ণ বিনা নাই জানি। জানে কৃষ্ণ বিনা নাই জানে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানি, জানে কৃষ্ণ বিনা নাহি জানি। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়। তুমি যে পালন কর্তা, তুমি দয়াময় গো, তুমি দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা নাই জানি জানি, কৃষ্ণ বিনা জানি। নাহি জানি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে পাদুকা জোড়ার বুকের মধ্যে নিয়ে কাঁদছেন, আর এদিকে সন্ন্যাস হয়ে প্রভু আমার নয়ন জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর নদিয়াবাসীকে বলছে, হে নদিয়াবাসী, এত সুন্দর জনম পেয়েছো, এত সুন্দর দেহ পেয়েছো, এই সাধনের দেহ, ভজনের দেহ নষ্ট করো না। শোনো শোনো, তোমরা একবার আমার কথা শুনি, আমার কথা শুনে আমার কাছে এসো। আমি যা চাইছি তোমরা আমাকে তাই দাও। তাই মহাপ্রভু বলছে গো, দানে দেহ বলি আমার গোরা ঘন ডাকে। দান দেহ বলি গোরা ঘন ডাকে। আরে দান দেহ বলি গোরা ঘন ডাকে। দান দেহ বলি গোরা ঘন ডাকে। নদিয়া নাগরী তারা পড়িল বিপাকে। আমার নদিয়া নাগরী তারা পড়িল বিপাকে। আমার নদিয়া নাগরী তারা পড়িল বিপাকে। আর নদিয়া নাগরী গণে পড়িল বিপাকে। আজ বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে। আমার নদিয়া নাগরী তারা বিপাকে পড়েছে। নদিয়া নাগরী তারা বিপাকে পড়েছে। আজি কি চাইছে আমার গোড়া বিপাকে পড়েছে। কি চাই আমার গোরা বিপাকে পড়েছে। আজি কি চাইছে আমার গোড়া বিপাকে আরে বাপ! পড়েছে। কি চাইছে আমার গোরা বিপাকে পড়েছে। আর নদিয়া নাগরী সব পড়িল বিপাকে। আর নদিয়া নাগরী সব পড়িল বিপাকে। নদিয়া নাগরী যেই না বাবা বিপাকে পড়েছে, গৌর সুন্দরের দিকে তাকিয়ে বলছে, তাই তো, কি চাইছে গোরা আর কি দেব আমরা? যেই বলেছে কি চাইছে গোরা কি দেব আমরা, আমি কি চাইছি জানো? মহাপ্রভু বললেন, শোনো শোনো, আমি তোমাদের কাছে কি চাইছি শোনো। তোমরা কি দেবে জানো? তোমরা তোমাদের ওই নশ্বর দেহটা আমায় দেবে। হরিবল হরিবল। কেন জানো? তোমাদের দেহটা যদি আমায় দিতে পারো, আমি হলাম অবিনশ্বর, ওই নশ্বর দেহ অবিনশ্বরের সঙ্গে মিশলে সেই নিত্য নীলায় পৌঁছে যাবে। তাই গৌর হরি কি বলছে, শোনো শোনো, এই দেহটা যখন পেয়েছো, এত সুন্দর সাধনের দেহ নষ্ট করো না। তোমরা কি করবে জানো? যদি সাধ্যের মধ্যে সাধন করতে পারো, অনায়াসে ভগবানকে পাবে। কেন? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহটাকে আগে যদি সুস্থ রাখতে পারো, আমি কে যদি চিনতে পারো, তাহলে তোমাকে আর বসে বসে কাঁদতে হবে না, তুমি আনন্দ করতে করতে নিত্য নীলায় পৌঁছে যাবে। তাই কি বলছে গো,
সাধন করনা चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए बिना प्रेम से हरि मिले तो যদি বিনা প্রেমে ভগবানকে পাওয়া যায় তাহলে মানুষ তাহলে তাদের মধ্যে দেহের মধ্যে মায়া মমতা কিছু থাকতো না মা যার মধ্যে কাম নাই তার মধ্যে প্রেম নাই তার মধ্যে ভালোবাসা নাই শাস্ত্রে বললেন কাম থাকবে কামনা থাকবে না তাহলে ভালোবাসা যাবে কেমন করে কাম থাকবে মায়া থাকবে প্রেম থাকবে ভক্তি থাকবে ভক্তি থাকলে প্রেম থাকবে আর প্রেম থাকলে ভগবানকে অনায়াসে পাওয়া যাবে তাই কি বলছে बिना प्रेम से हरि मिले तो बिना प्रेम से हरि मिले तो बहुत है ओ जा मनवा बहुत है ओ जा बिना प्रेम से हरि मिले तो बिना प्रेम से हरि मिले तो बहुत वत्सवाला बहुत वत्सवाला स्त्री छोड़ेगा हरि मिले तो स्त्री छोड़ेगा हरि मिले तो बहुत है खोजा मनवा बहुत है खोजा কি বলছে বিনা প্রেম সে হরি মিলে তো বহুত হয় ওজা ওজা মানে ছাগল আর বিনা প্রেমে যদি হরি মেলে সে যদি হয় ছাগল আর স্ত্রী ছেড়ে দিয়ে কেউ যদি সাধনার জগতে যায় তাহলে তার আগে যাওয়া উচিত স্ত্রী ছেড়ে দিয়ে নয় আর স্ত্রী ছেড়ে দিয়ে যারা যায় তাদের বলে নপুংসক হিজড়া তাই বলছে কি বিনা প্রেম সে হরি মিলে তো বিনা প্রেম সে হরি মিলে তো বহুত হয় ও যা মনবা বহুত হয় ও যা স্ত্রী ছেড়ে হরি মিলে তো बिना प्रेम से हरि मिले तो बहुत है हो झावनवा बहुत है ओझा আবার স্ত্রী छोड़ेगा हरि मिले तो स्त्री छोड़ेगा हरि मिले तो बहुत है खोजा मनवा बहुत है खोजा আর স্ত্রী ছাড়া হরি মিলে তো স্ত্রী ছাড়া হরি মিলে তো বহুত আছে খোঁজা মনवा बहुत আছে খোঁজা আবার সাধন करना चाहिए मनवा साधन करना चाहिए मनवा भजन करना चाहिए रे भजन करना चाहिए भजन करना चाहिए भजन करना चाहिए কি বলছে গো মীরা বললেন দুগ্ধ পিবই হরি মিলে তো দুগ্ধ পিবই হরি মিলে তো বহুত বৎসবালা আর দুগ্ধ পিবে হরি মিলে তো দুগ্ধ পিবে হরি মিলে তো বহুত বৎসবালা मीरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला हरि ना मिले नंद लाला আর बिना प्रेम से नंद आहा बिना प्रेम से नहीं मिलो तो न मिले नंदलाला मिले नंदलाला হরি ভজন করতে হলে মাগো ভগবানকে ডাকতে হবে তাই বলছে ভগবান এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ভগবানকে চিনলাম না তাই ত্রেতা যুগে যখন ভগবানকে চিনেছিলাম ভগবান কাউকে দেখা দেয়নি কেন সে ছিল শুধু সীতার আর দাপরে যখন এসেছি সে সবার আজ দাপর যুগে সবাই গোপী আর আমার ভগবান হলো উত্তম পুরুষ তাই কি বলছে শোনো হ্যাঁ গো যখন আমি নদিয়ায় এসে দাঁড়িয়েছি এখন তোমরা আমার দান নিচ্ছ না কিন্তু তোমাদের দান দিতে হবে কেন জানো এই যে দেহটা আমরা পাঠিয়েছি এই এত সুন্দর দেহ এর অনেক মূল্য বাবা অনেক দাম তাই দেহের দাম কেমন বলছে এই দেহটা কেমন হয়েছে জানো শোনো কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান
পড়ালো মনে বাসু ঘোষে গান মনে বাসু ঘোষে গান আমার এ ভব পড়ালো মনে বাসু ঘোষে গান মনে বাসু ঘোষে গান এবার মনে পড়িল এবার মনে পড়িল ওই বৃন্দাবনের ভাবের কথা এবার মনে পড়িল বৃন্দাবনের ভাবের কথা এবার মনে পড়িল আজি বাসুদেব ঘোষের এবার মনে পড়িল বাসুদেব ঘোষের বলি বাসুদেব ঘোষের মনে বৃন্দাবনের কথা গোরার 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 এবার মনে পড়েলো এবার মনে পড়িল এবার মনে পড়িল বাসুদেব ঘোষ ঘোষে কহে ও এইবারে লীলা ও মনে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও মনে হলো বাসুদেব মনে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও মনে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে 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 কহে এইবার লীলা প্রকাশ হলো ওরে বাসুদেব ঘোষ